সাপোজ আমি এক্সাম্পল সহকারে আপনি ময়মনসিংহ শহরে আপনার শোরুম আছে, আপনার ওয়েবসাইট আছে, সেই শোরুমের কোন ধরনের শোরুম আমি সাপোজ ধরলাম যে আপনি বিক্রি করেন বেল্ট অথবা মানি ব্যাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের কেন বোঝা দরকার এবং এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া কেন বেশি জরুরি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আপনার ওয়েবসাইটে এমন কিছু পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন, যেমন গুগল সার্চ ইঞ্জিন অথবা বিং সার্চ ইঞ্জিন, এই ধরনের যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এই সার্চ ইঞ্জিনের একেবারে প্রথম সারির দিকে বা যথাসম্ভব শুরুর দিকে আপনার ওয়েবসাইটের রেজাল্টটা শো করা। এটা করে কি হবে, আপনি অর্গানিক ভাবে বিভিন্ন অডিয়েন্স পাবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের ওয়েবসাইটে কেন গুরুত্বপূর্ণ? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো নিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন ডলার খরচ করে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে আপনি ভিজিটর পাবেন বা ট্রাফিক পাবেন। সো এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি এখানে ইনভেস্ট করতেছেন। আপনি রিয়েল টাইম আপনি যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট করবেন এই অ্যাড ক্যাম্পেইনগুলোতে, ততক্ষণ পর্যন্ত ওই অ্যাডের থ্রুতে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। যখন আপনার অ্যাড ক্যাম্পেইন আপনি অফ করবেন, আপনি এখানে ডলার কস্ট করা অফ করবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে আর ভিজিটর আসবে না। সো এই জন্য আপনাকে এমন একটা মেকানিজম ফলো করে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের টপের দিকে রাখতে হবে, যেন ওখান থেকে অর্গানিকভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা কাস্টমার আসে। সেই প্রসেসটিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও অনেক গুরুত্বপূর্ণ একটি ইন্ডাস্ট্রি। এই এসইও ইন্ডাস্ট্রিতে প্রচুর জব অপরচুনিটি আছে এবং পাশাপাশি আপনি যদি একজন ওয়েবসাইট ওনার হন, আপনার যদি একটি বিজনেসের ওয়েবসাইট থাকে, আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার পাশাপাশি আপনার ওয়েবসাইটে কন্টেন্টগুলা এবং ফুল ওয়েবসাইট এসইও করা বলা যায় বাধ্যতামূলক। যদি আপনি কন্টিনিউয়াসলি আপনি সেখান থেকে সেলস বা সেখান থেকে আপনি কাস্টমার আপনি যদি জেনারেট করতে চান, আপনি যদি কনভার্সন পেতে চান, অবশ্যই আপনার ওয়েবসাইটে এসইও করা উচিত। আমরা দেখে থাকবো বাংলাদেশে অনেক এজেন্সি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো আছে বা টিমগুলো আছে, তারা এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেওয়ার পাশাপাশি এসইও নিয়ে কতটুকু কনসার্ন, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু স্টাডি করেছি। তো আমরা যেটুকু দেখেছি যে তারা খুব বেশি কনসার্ন না। এই কনসার্ন না হওয়ারও একটা রিজন রয়েছে, যেহেতু কাস্টমাররা বেশিরভাগ সময় খুব রেডিমেড সলিউশন তারা চায় এবং তাদের বাজেট খুব লিমিটেড হয়। বাজেট লিমিটেড হওয়া এবং তাদের এই রেডিমেড সলিউশন অর্থাৎ খুব ইনস্ট্যান্ট সলিউশন পাওয়ার যে এই যে আকাঙ্ক্ষা, এই জায়গা থেকে দেখা যাচ্ছে কি এই এসইওর মতো গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে আসলে রিলেভেন্ট, সেগুলো বাদ পড়ে যায়। সো এটা আমি বলবো না শুধুমাত্র যারা সার্ভিস প্রোভাইড করছে, ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করছে তাদেরই এই ব্যাপারটাতে প্রবলেম না, এটা আমাদের যারা কাস্টমার তাদেরকেও আমি এর জন্য সমানভাবে দায়ী করবো। সো আমরা যারা কাস্টমার আছি, যাদের আমাদের বিজনেস ওয়েবসাইট আছে, আমাদের এই বিষয়ে একটু কনসার্ন হওয়া উচিত যে আসলে খুব রেডিমেড যে সলিউশনগুলো আমরা নিচ্ছি এবং খুবই অল্প খরচে, সেখানে এই খরচের মধ্যে আন্তরিকতার সহিত আমাকে এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের পাশাপাশি যে আনুষঙ্গিক বিষয় যেমন এসইও একটি গুরুত্বপূর্ণ পার্ট, ডেটাবেস অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন, এই যে বিষয়গুলো রয়েছে, এই ব্যাপারগুলো আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের সার্ভিসের এই সার্ভিস নেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো যেন আমরা, এই ধরনের সার্ভিসগুলো যেন আমরা প্রোভাইডার থেকে নিয়ে নিতে পারি, সেজন্য অবশ্যই প্রোভাইডারদেরকে তারা যে ডিমান্ড করবে সেই ডিমান্ডের কিছু অংশ অবশ্যই ফিল আপ যদি আমরা না করতে পারি, আমাদের ওই লেভেলের বাজেট যদি আমরা না রাখি, তাহলে কিন্তু কোয়ালিটিফুল আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারবো না। বা আমাদের যে পারপাস ওয়েবসাইট বানানো, যে এখানে কাস্টমার আসবে, আমরা ওয়েবসাইট তৈরি করে রাখবো, এখানে অর্গানিকভাবে কাস্টমার আসবে, ওয়েবসাইটে এসে অর্ডার করবে অথবা আমাদের সার্ভিস দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সেই ঘটনাটি কিন্তু ঘটবে না। আমাদের মেইন পারপাসটা কিন্তু সার্ভ হবে না। সো কোয়ালিটিফুল ওয়েবসাইট নিতে হলে আপনাকে কোয়ালিটিফুল প্রতিষ্ঠান বা ডেভেলপারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই সেখানে বাজেটের ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি সেখান থেকে বিজনেস করতে চান রিয়েল লাইফে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জন্যই গুরুত্বপূর্ণ, আপনার ওয়েবসাইটে যদি আপনি অর্গানিক্যালি আপনি রেগুলার ট্রাফিক, সাপোজ আমি এক্সাম্পল সহকারে আপনি ময়মনসিংহ শহরে আপনার শোরুম আছে, আপনার ওয়েবসাইট আছে, সেই শোরুমের কোন ধরনের শোরুম আমি সাপোজ ধরলাম যে আপনি বিক্রি করেন বেল্ট অথবা মানি ব্যাগ অথবা বেল্ট, এই লেদারের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেন ময়মনসিংহ শহরে। তাহলে কোনো কাস্টমার যদি গুগলে এসে সার্চ করে বেস্ট শপ ফর leather item in Mymensingh,
আপনার ওয়েবসাইটের লিঙ্ক যেন গুগল সার্চ ইঞ্জিনে সবার আগে চলে আসে। সো এই যে সবার আগে আপনার ওয়েবসাইটটা নিয়ে আসার যে প্রসিডিউর, যে প্রসেসগুলো, যে মেথডগুলো ফলো করে আসলে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হবে, সার্চ ইঞ্জিনের জন্য রেডি করতে হবে, এটি মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ফ্লেক্স সফটওয়্যার থেকে যে ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস আমরা দিই, এই সার্ভিসের সাথে ইনক্লুডেড থাকে এসইও সার্ভিসটি। আমাদের কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমার এসইও সার্ভিস লাগবে না, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু আমরা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের কথা বলি, এই প্রমিসটা করি যে আমরা কোয়ালিটিফুল ওয়েবসাইট আপনাদেরকে দিব। আমাদের এই ডেভেলপমেন্টের মধ্যে এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন, এই ধরনের ব্যাপারগুলো আসলে ইনক্লুডেড থাকে। আমরা ওই প্যাকেজের মধ্যে এগুলা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ একটা ওয়েবসাইট ডেভেলপ করার পরবর্তীতে আবার নতুন কোনো ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠানকে হায়ার করে এসইও করানো বা অন্যান্য মেইনটেনেন্সের কাজগুলো করানো, এটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি বিষয় এবং একটি খুবই হ্যাসেলের কাজ। সো আমাদের সম্মানিত কাস্টমারদের যেন এই ধরনের কোনো হ্যাসেল না নিতে হয়। এমনকি অনেক কাস্টমার আছে যারা এই ব্যাপারগুলো নিয়ে কনসার্নই না, যারা জানেই না, তারা শুধুমাত্র কোনোভাবেই তারা সস্তায় অন্য কোনো প্রতিষ্ঠান ব্যক্তি থেকে যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে তার ওয়েবসাইটটি রেডি করছে, অনলাইনে লঞ্চ করছে, কিন্তু সে যে পারপাসে, যে বিজনেসের পারপাসে সে ওয়েবসাইটটি রেডি করেছে, সেই পারপাসটা আসলে সার্ভ হয় না। সো সে যদি কম টাকাও করে, সেই টাকাটা কিন্তু পুরোটা লস হয়, তার কিন্তু আলটিমেট কোনো বেনিফিট হয় না। সো আমি আমার সম্মানিত কাস্টমার বা আমাদের যারা এই ভিডিওর অডিয়েন্স আছেন, আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই রিলায়েবল প্রতিষ্ঠান থেকে নেবেন, যারা আপনাকে সাপোজ আপনাকে যদি 20,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট তারা তৈরি করে দেওয়ার প্রমিস দেয় এবং সেই 20,000 টাকার সাথে যদি আরও 2-3,000 টাকা বা 5,000 টাকা এক্সট্রা অ্যাড করা লাগে আপনার এসইও সার্ভিসের জন্য বা অন্যান্য সার্ভিসগুলো এটার সাথে ইনক্লুড করার জন্য, এ ধরনের পরামর্শ যেন অন্তত আপনাকে দেয় যে ভাই আপনি, আপনার বাজেট কম ঠিক আছে, কিন্তু আপনি তো 20,000 টাকার ওয়েবসাইটটা তৈরি করে নিলেন আমাদের কাছ থেকে, আপনি যদি এসইও সার্ভিসটা এর সাথে না নেন বা আমরা যদি আপনাকে এসইও না করে দেই, তাহলে কিন্তু আপনি অর্গানিক্যালি কাস্টমার পাবেন না। এই কথাটুকু অন্তত আপনাকে বলার মতো এরকম প্রতিষ্ঠান, আপনাকে পরামর্শ দেওয়ার মতো এরকম প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছেই যেন আপনি যান। এর পরবর্তীতে আপনি অবশ্যই তার সাথে নেগোসিয়েশন করে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি অবশ্যই সেই সার্ভিসটা আপনি নিয়ে নেবেন, সেই কমিটমেন্ট অনুসারে আপনি তাদের থেকে সার্ভিস নেবেন। সো ওভারঅল আমি হোপফুল আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে এসইও কেন গুরুত্বপূর্ণ এবং আপনি কেন কনসার্ন থাকবেন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে সাথে আপনি যে প্রতিষ্ঠান থেকে এসইও ওয়েবসাইট তৈরি করে নিচ্ছেন তারা আপনাকে এসইও সার্ভিসটি দিচ্ছে কিনা, অথবা, এবং এসইও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার ওয়েবসাইট এখন র্যাঙ্কে আছে এখন একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর, সাপোজ বেস্ট লেদার শপ ইন ময়মনসিংহ, এটা লিখে সার্চ দিলে আপনার শপ আসতেছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আসতেছে গুগলে। কিছুদিন পরে হয়তো এই লিঙ্কটা আরো অনেকগুলো সিরিয়াল পরে চলে যেতে পারে, এখন আছে 5 নম্বর সিরিয়ালে, হয়তো এটা রেজাল্টে, সার্চ রেজাল্টে 10 নম্বরে চলে যেতে পারে। তখন কি করতে হবে, আবারও এসইও মাধ্যমে অ্যানালাইসিস করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো ওই 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে সিরিয়ালগুলো আগের সিরিয়ালগুলোতে আছে তাদেরকে টপকায়, তাদের সাথে কম্পিটিশন করে, তাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনার ওয়েবসাইটকে আরও সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এই যে বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করা, এই ব্যাপারটা মূলত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সো তবে এটা শিওর, আপনি শুরুতে যখন এসইও করবেন আপনার ওয়েবসাইট যদি একবার র্যাঙ্ক করে যায়, ওইটা আসলে নিচের দিকে নামতে অনেক বেশি সময় লাগে। সো ওই সময়ের মধ্যে কিন্তু সাপোজ 4-5 মাস আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আছে, তারপর ওই 4-5 মাস কিন্তু আপনি অর্গানিক্যালি প্রচুর কাস্টমার পাবেন। সো এটা হচ্ছে আসলে এসইওর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিক, যে আপনি অর্গানিক্যালি এখানে অডিয়েন্স পাচ্ছেন, কাস্টমার পাচ্ছেন, ট্রাফিক পাচ্ছেন, আপনাকে এখানে কোনো পেইড অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসতে হচ্ছে না। সো আমি খুব এলোমেলোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু ডেলিভারি দিতে পেরেছি আমার মেসেজগুলো, তবে আমি হোপফুল। আপনাদের যদি কোনো কনসার্ন থাকে, কোনো বিষয়ে আপনার কনফিউশন থাকে, আপনি ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, ফ্লেক্স সফটওয়্যার ওয়েবসাইটে যে আপনি নক করতে পারেন, ইনশাল্লাহ আপনি সেখান থেকে একটি ভালো পরামর্শ পাবেন এবং আপনি যদি চান অবশ্যই আমরা আপনাকে একটি বেস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দিতে পারি, যার সাথে এসইওর মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনক্লুডেড থাকবে। আমরা খুব ট্রান্সপারেন্ট আমাদের সার্ভিসের বিষয়ে, আমাদের কমিটমেন্টের বিষয়ে। আমরা আপনাকে ডোমেন হোস্টিং রিলেটেড যে পরামর্শগুলো, সার্ভিসগুলো, আমরা আপনাকে কি অফার করতে পারি, সবকিছু আমরা আপনাদের সাথে খুব ট্রান্সপারেন্টলি কথা বলে আমরা এগ্রিমেন্টে যেয়ে তারপর সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনারা আমাদের ক্লায়েন্টের রিভিউগুলো দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে, ইনশাল্লাহ সেখান থেকে আমাদের ডেমো প্রজেক্টগুলো দেখতে পারেন, প্রিভিয়াস ক্লায়েন্ট প্রজেক্টগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারা খুবই উপকৃত হবেন, আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ এগেইন, টিল দেন টেক কেয়ার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।